প্রবাসীদের আমি বিয়ে করব না। প্রবাসীরা হচ্ছে বাটপার, চিটার, তারা মানুষের মন নিয়ে খেলা করে। তারা যে আমার সাথে যা আচরণ করছে এটা বলার বাহিরে। আমি এটা বলতেও চাই না কারো কাছে। কিন্তু প্রবাসীদের আমি বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। আর কোনো কথা বলতে চাই না এখানে আমি। আচ্ছা আপু, আপনি যে বলতেছেন প্রবাসীদেরকে বিয়ে করবে না, প্রবাসীদের প্রতি এত ক্ষিপ্ত, আসলে কি কারণে প্রবাসীদের প্রতি এত ক্ষিপ্ত, আবার কেন প্রবাসীদেরকে বিয়ে করতে চাচ্ছেন না? ভাই আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। এর আগে আপনাদের এখানে এসে আমি প্রতিবেদন করছি, কথাও বলছি। আপনি আমার কিন্তু একটা প্রবাসীর সাথে পরিচয় করে দিয়েছিলেন। সে হুম। আমার সাথে যে আচরণটা করছে ওটা মানুষের সাথে মানুষ করে না। আপনি তো দীর্ঘদিন পরে আমাদের এই ক্যামেরার সামনে আসছেন। সেই ছেলে, সেই প্রবাসী আপনার সাথে কি করেছিল? আপনার সেই বিস্তারিত ঘটনাটা না বললে তো আপনাকে মানুষ বকা দিবে। হ্যাঁ, বকা তো দিবে। এখন কি করব, বকা শুনতে হবে। কেন আমার ভাগ্যটাই তো খারাপ। সে আমার সাথে এত বড় প্রতারণা করছে। কিন্তু সব প্রবাসী না, সবার কথা বলা হয় না এখানে। আবার অনেক প্রবাসীরা মাইন্ড করতে পারে যে সবার কথা বলছে না। কিছু কিছু প্রবাসী আছে যে ঘরে বউ বাচ্চা রাইখা বলে আমি বিয়ে করি না গা। অনেক আছে বিয়ে শাদী করে না, এটা সত্য। কিন্তু কয়েকদিন প্রেম টেম করে, সময় কাটায়। তারপর যখন বাংলাদেশে এসে বাপ মা যা বলে তাই শোনে। বুঝেন নাই? এই হচ্ছে প্রবাসীদের স্বভাব। আচ্ছা, তো আপনি যার সাথে রিলেশনে গিয়েছিলেন, হ্যাঁ, সে তো আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, বিয়ের আশ্বাস দিয়েছিল আপনাকে, আমি যতটুক জানি। তারপর কি হলো? সবকিছুই ঠিক আছে, আমাকে বিয়ে করবে, এতটা বছর আমার সাথে কথা বললো, টাইম পাস করলো, সময় দিলাম। ওনার মার সাথেও আমার কথা বলাইছে, ঠিক আছে। কথা বলাইছে, ওনার মাও বলছে আমাকে বিয়ে করাবে, ঠিক তার আছে। পুত্রবধূ হিসাবে মেনে নিবে। মেনে নেবে। কিন্তু যেই বাংলাদেশে আসলো, উনার নাকি এখন উনার আমার ভালো লাগে না। আমার ফ্যামিলি দেখে ভালো লাগে না। আমার ফ্যামিলিতে আমরা গরিব মানুষ, এটা কিন্তু জানে উনি, জানেই কিন্তু আমাকে বিয়ে করতে চাইছে। এখন আমাদের আইসা আমাদের পরিবেশ নাকি উনার ভালো লাগে না, আমাকে নাকি ভালো লাগে না। উনার মা আমাদের বাড়িতে আসছে, ভালো লাগে না, এগুলি কিছু ভালো লাগে না, আমাকে দিয়ে বিয়ে করাবে না। ডাইরেক্ট কথা, আমি বিয়ে করব না। আমাকে এই কথা বলে আমার সাথে সে ব্লক, তারপর হইতেছে আপনার মেসেঞ্জার থেকে ব্লক করছে, ইমো থেকে ব্লক করছে, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করছে, সিম থেকে পর্যন্ত ব্লক করে দিচ্ছে। তাহলে বুঝেন তারা কত বড় বাটপার হইতে পারে। আচ্ছা, মূলত এই ঘটনার জন্য হচ্ছে প্রবাসীদেরকে ঘৃণা করতেছেন, তাই তো? জি। আচ্ছা, এখন প্রবাসী ব্যতীত বা প্রবাসী ছাড়া যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় বাংলাদেশের, বা হচ্ছে কেউ যদি বিয়ে করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে বিয়ে বসবেন কিনা? বাংলাদেশের প্রবাসী যারা, তারাও তো বাংলাদেশের, বাংলাদেশের কিন্তু ওইকে দেশে যায় ওনারা প্রবাসী হচ্ছে, টাকা পয়সা ইনকাম করে, তাদের চোখ মেলছে, তারা অনেকে টাকা ইনকাম করে। মেয়েদের মনে করে হইলো তেজপাতা, যখন মন চাইলে আমি ইউজ করলাম, টিস্যুর মতো ফালাই দিলাম। এরাও এখন এইটা ভাবতেছে, বুঝেন নাই? আর আমাদের যে বাংলাদেশে যে দিন মজুর করে খায় তারা অনেক ভালো, রিক্সাওয়ালার যে কামলা দিয়ে খায় তারা অনেক ভালো। তারা এরকম ভাবে না, বুঝেন নাই? সম্মান দিতে পারে মেয়েদের। আচ্ছা, আপনার বাবা যেহেতু নাই, আপনার আম্মা যেহেতু বেঁচে আছে বললেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার আম্মার সাথে কি এই বিষয়টা কি শেয়ার করেছিলেন যে আপনার এই এই ঘটনাটা? হ্যাঁ, আমার আম্মা জানে এই ব্যাপারটা। জানে আপনার আম্মা? জি। আচ্ছা, এখন আপনি কি করতে চাচ্ছেন মূলত? মূলত চাচ্ছে আমি আবার প্রতিবেদনে আসার কারণ একটাই, যে প্রবাসী আমার সাথে কি করছে। আর আপনারা তো বারবার অনেকে আমাকে বিয়ের কথা বলতেছে, এই জন্য আমি বলছি যে প্রবাসী বাদ দিয়ে আমি অন্য কোনো দেশের হোক বিয়ে করব, কিন্তু প্রবাসী ছেলেদের আর বিয়ে করবো না, আমি বিশ্বাস করি না তাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হাতের আঙ্গুল যেমন পাঁচটা এক সমান নয়, প্রত্যেকটা প্রবাসী কিন্তু এক সমান নয়। এই জন্য আপনি একজন প্রবাসীর জন্য কিন্তু সমস্ত প্রবাসীদেরকে আপনি দোষারোপ করছেন। এটাও কিন্তু এক ধরনের অন্যায় বলা চলে, বাট এটাও কিন্তু এক ধরনের ঠিক না। তো আমি আমার তরফ থেকে আমি বললাম, তো কিছু কিছু মানুষ আছে যারা কিনা ভালো রূপ ধারণ করে আহ, মানুষকে ঠকায়, মানে শয়তান। তো ওইসব মানুষরাই কিন্তু এই ধরনের আচরণগুলো করে থাকে। তো আপনি এখন চাচ্ছেন নতুন করে আবার কারোর সাথে অ্যাফেয়ারের সম্পর্ক করে তারপরে বিয়ে করবে? এফেয়ার করবো না। এখন সরাসরি আমাকে যদি কেউ বিয়ে করে, আমার মার কাছে প্রস্তাব নিয়ে আসবে, তারপর আমি বিয়ে করবো। তাদের দেখবো, তাদের বাড়িতে যাবে, সে আমার বাড়িতে আসবে, ভালো লাগলে বিয়ে হবে, না হলে নাই। কিন্তু আর সম্পর্ক এতে জড়াবো না আমি। আচ্ছা, তো দর্শক শুনছিলেন সানজিদা আপুর কথা। সানজিদা আপু কিন্তু এখন হচ্ছে বিয়ে বসতে চাচ্ছে, ভালো একটা ছেলে চাচ্ছে, যেন কর্মঠ হয়, যেন প্রবাসী যেরকম ওনার সাথে একটা প্রতারণার করেছে, এরকম প্রতারণার যাতে শিকার না হয়, যার কারণে কিন্তু সরাসরি বিয়ে বসতে চাচ্ছে। তো আপুর সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আবারও আপুর সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। একজন অসহায় মেয়ের সাথে এরকমটা করা ঠিক হয় নাই। আপনার যদি একজন অসহায় মেয়ের দায়িত্ব নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিও কে বন্ধু নিয়ে আল্লাহ হাফিজ।